বাংলাদেশের কাছ থেকে মাত্র ৪২ টাকায় কলা কিনে নিলামে তা ৭৪ কোটি টাকায় বিক্রি করলেন ইতালির এক শিল্পী। কলাটি অবিশ্বাস্য মূল্যে বিক্রি হওয়ায় সোশ্যাল মিডিয়ায় তা আলোচনার ঝড় তুলেছে। কি আছে সেই কলাতে? কেন এটি ৭৪ কোটি টাকায় বিক্রি হলো? মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রূপার চূর্ণে রাঙানো টেপ দিয়ে দেয়ালে আটকানো একটি পাকা কলা বিক্রি হয়েছে ৬০,২০,০০০ মার্কিন ডলারে, সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায়, যা ৭৪ কোটি টাকার কিছু বেশি। এটি একটি শিল্পকর্ম, আর এই শিল্পকর্মের জন্য যে কলাটি ব্যবহার করা হয়েছে সেটি কেনা হয়েছিল নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে, এমনটি জানিয়েছে মার্কিনী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন থেকে জানা যায়, ইতালি শিল্পী মাউরিজিও কাত্তেলান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের শহরের একটি বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে কলাটি কিনেছিলেন মাত্র ৩৫ সেন্ট তথা ৪২ টাকা দিয়ে। ম্যানহাটনের আপার ইস্ট সাইড এলাকায় নিজের ফলের দোকান চালান ওই বিক্রেতা। কমেডিয়ান নামে ধারণামূলক শিল্প হিসেবে কলাটিকে এক শিল্প প্রদর্শনীতে তুলে ধরেছিলেন ইতালীয় শিল্পী মাউরিজিও কাত্তেলান। এরপরেই বিশ্ব দেখল নতুন রেকর্ড। নিজের নাম প্রকাশ করেননি ওই বাংলাদেশি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাকে জিজ্ঞেস করেছিল যে কলা তিনি ৩৫ সেন্টে বিক্রি করেছেন সেটি যে ৬০ লাখেরও বেশি ডলারে বিক্রি হয়েছে তা কি তিনি জানেন? উত্তরে ওই বাংলাদেশি জানান তিনি এই সংবাদটি জানেন না এবং তাদের কাছ থেকে সংবাদটি তিনি প্রথম জানলেন। সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে শিল্পকর্ম হিসেবে দেয়ালে টেপ দিয়ে সাঁটানো একটি পাকা কলা ছবি পোস্ট করে নিউ ইয়র্ক ভিত্তিক নিলাম সংস্থা সোথবি। মূলত নিলামে তোলার জন্যই এই ছবিটি পোস্ট করা হয়েছিল। কমেডিয়ান নামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন ইতালীয় শিল্পী মাউরিজিও কাত্তেলান। ছবিটি আপলোড করার পর সোথবির প্রত্যাশা ছিল কমেডিয়ান অন্তত ১০ লাখ ডলারে বিক্রি হবে। গত ১৮ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে কমেডিয়ানের ছবি আপলোড করেছিল সোথবি। ছবি আপলোডের ৩ দিনের মধ্যেই সেটি কিনে নেন ট্রন নামের একটি ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবক এবং চীনা বংশোদ্ভূত আমেরিকান জাস্টিন সান। তিনি শিল্পকর্ম সংগ্রাহক এবং বিশ্বে ক্রিপ্টোকারেন্সির খেলোয়াড় হিসেবে পরিচিত। তবে সাধারণের চোখে টিপ দিয়ে দেয়ালে আটকানো পাকা কলাটি শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও শিল্পপ্রেমীদের কাছে এটি অমূল্য। তাই হয়তো এটির দাম ৭৪ কোটি টাকা পর্যন্ত উঠেছে। শিল্পকর্মটির ক্রয়ের পর এক বিবৃতিতে জাস্টিন সান বলেন, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি সাংস্কৃতিক নানা ঘটনার প্রতিনিধিত্ব করছে। এটি এমন একটি সাংস্কৃতিক প্রপঞ্চ যা ক্রিপ্টোকারেন্সির কমিউনিটির সঙ্গে শিল্প এবং মিমসের জগতের সেতুবন্ধন সৃষ্টি করে, যা আরও আলোচনা এবং চিন্তার উৎসাহ যোগাবে। তাই ইতিহাসের অংশ হিসেবে কলাটি কিনেছি। তবে এই ধরনের শিল্পকর্ম যে এবারই প্রথম নিলামে উঠল এমনটি নয়। ২০১৯ সালে প্রথম আর্ট বেসেল মিয়ামি বিচ ফেয়ারে এক প্রদর্শনীতে কলা দিয়ে তৈরি এমন শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছিল। সেবার অন্য একজন শিল্পী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। শুরু হয় হাস্যরস। পরে ফাঁকা জায়গাটিতে আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়। তখন থেকেই এই কলা শিল্পকর্ম নিয়ে হইচই পড়ে যায়।